বন্ধুরা, আমি সঙ্গীতা বলছি সঙ্গীতাস লাইফস্টাইল থেকে। আজকে আমি এই মুহূর্তে রান্না করব মাটন। তো এই যে এখানে দেখুন আলু কেটে রেখেছি, আর এখানে অলরেডি একটা পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজ বাটা, এখানে হচ্ছে রসুন 1 টেবিল চামচ রসুন, আর এখানে 1 টেবিল স্পুন আর কি আদা রয়েছে। এছাড়া আমি অলরেডি এই মাটনটার মধ্যে এখানে 650 মতন মাটন আছে, আর এই মাটনটার মধ্যে অলরেডি আমি ছোট চামচের 1 চামচ করে আর কি আপনার 1 চামচ রসুন 1 চামচ আদা অলরেডি দিয়ে দিয়েছি, আর একটু সামান্য নুন দিয়েছি, কারণ বেশি নুন দিইনি কেন, জল কেটে যায় বলে। এটা দিয়ে দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিয়েছি, পরে আবার আমাকে একটু দিতে হবে। আর এই মুহূর্তে আমি 2 টেবিল স্পুন অর্থাৎ বড় চামচের 2 চামচ আমি টক দই দিয়েছি। দিয়ে আমি এটাকে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তারপর কড়াতে তেল গরম হচ্ছে, আলুগুলোকে আগে একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এবার এই যে কড়াতে তেল দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে, আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এই তেলটা কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল, এই তেলে আমি রান্না করি। এই আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবার এগুলোকে তুলে নিচ্ছি। এইবার আলুগুলো নামানোর পর এই গরম তেলটার মধ্যে একটু জিরে, আর এই যে 2টো শুকনো লঙ্কা কুচি আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব এই কুচনো পেঁয়াজটা। এই পেঁয়াজটা যখন একটু লাল লাল করে হয়ে যাবে, একটু হালকা লাল লাল হবে, তখন আমি এই যে মশলাগুলো দেওয়া রয়েছে, এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এইগুলো তার মধ্যে দিয়ে মশলাটাকে কষতে থাকবো। এই দেখুন মশলাটা কিরকম তেল ছেড়ে বেরিয়ে আসছে। এইবার আমি ঝটপট করে এই মাংসটা দিয়ে দেব। এই যে মাংসটা মাখানো ছিল, সেই মাংসটা দিয়ে কষতে থাকবো। আর ব্যাপারটা হচ্ছে যখন কষা হয়ে যাবে প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে একটা সিটি দেবো, দিয়ে 15 মিনিট সিমে রেখে দেবো। ব্যাস, মাংস হয়ে গেলে আপনাদেরকে দেখাবো আবার। এই দেখুন মাংস মশলা কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন তো? ঠিক এই রকম পরিস্থিতিতে আমি এখন প্রেসার কুকারে দিয়ে দেব। আর এর মধ্যে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, ভেরি সরি তার জন্য। এই যে চায়ের চামচে 2 চামচ আমি চিনি, এরম ভাবে এইরকম চিনি আমি 2 চামচ দিয়ে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছি। ব্যাস হয়ে গেছে। এইবার কি করব, এর মধ্যে পরিমাণ মতো একটু জল, গরম জল, জলটা গরম করে নিয়েছি, একটুখানি দিয়ে দিন, না তো মশলাটা লেগে লেগে যাবে। হ্যাঁ, এই অবস্থায় আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব। আর প্রেসার কুকারে দিয়ে একটাই সিটি দিয়ে 15 মিনিট আমি ভাপে রেখে দেব। আর নামানোর আগে ঘি, গরম মশলা তো দেবই, তার সাথে এই ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দেব, সেটা আপনাদেরকে দেখাবো। এবার আমি প্রেসার কুকারে দিয়ে নিই। অলরেডি একটা সিটি দিয়ে দিয়েছে। এই দেখুন গ্যাস সিমে করে দিয়েছি, দিয়ে রয়েছে 15 মিনিট থাকবে, তারই আমার মাটন হয়ে যাবে। আচ্ছা, এই মাটনটার কথা একটা গল্প আছে। আমরা অনেকদিন আগে রাজস্থান বেড়াতে গিয়েছিলাম সবাই মিলে। তো যখন আমরা যোধপুরে যাই, তখন আমার হাজবেন্ডের আন্ডারে ছিলেন একজন পুলিশে, তার বাড়ি হচ্ছে যোধপুরে, তিনি অ্যাকচুয়ালি রাজস্থানী ছিলেন, রাজস্থানী আর কি। তা যখন শুনলেন আমরা হোটেলে আছি যোধপুরে গিয়ে, তখন জোর জবরদস্তি একদম হোটেল থেকে আমাদের ছাড়িয়ে নিয়ে ওনার বাড়িতে নিয়ে গেলেন, যে ওখানে গিয়ে কেন আমরা হোটেলে আছি, ওনার বাড়ি থাকতে। তো যাই হোক, আমরা তো ওনার বাড়িতে একটা রাত্রি থাকলাম, একটা রাত্রি না, অ্যাকচুয়ালি 2 রাত্রি ছিলাম, নিয়ে যোধপুরটা পুরো ঘুরলাম। তো আমাদের ওই 2 রাত্রের মধ্যেই একদিন মাটন খাওয়ালেন ওনার ওয়াইফ।
তো দেখলাম মাটনটা এত অপূর্ব হয়েছে, জিজ্ঞেস করলাম যে কিভাবে করলে, তো বলে ওরা না মাটনটাকে ছোট ছোট করে কাটে, ছোট ছোট পিস করে কেটে, যেরকম ওরা একটু ওই সামান্য সামান্য যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, অল্প নুন, অল্প হলুদ, সামান্য একটু আদা, সামান্য একটু রসুন বাটা, এসব দিয়ে আর কি ম্যারিনেট করে রেখে দেয়, আর টক দই দিয়ে অল্প দিয়ে ম্যারিনেট করে রেখে দেয়। তারপরে মানে বক্তব্য আমার এটাই যে হাফ হাফ করে মশলা নিয়ে, কিছু কিছু মশলা নিয়ে আর কি, পুরোটা একসঙ্গে দিয়ে করে না, এবং সেইভাবে কষায়, ওরকম হাফ হাফ করে কষায়। এবং সবচেয়ে বড় কথা, টমেটো টমেটো কিছু দেয় না, ওরকম নাড়িয়ে যখন তেল ছেড়ে আসবে, যেটা আপনাদের দেখালাম, ঠিক ওইভাবে প্রেসারে দিয়ে সিটি দিয়ে নামানোর পর ঘি গরম মশলা আমরা যেমন দিই ওরাও দেয়, এবং তার সাথে একটু হিং দেখলাম একটু গুঁড়ো করে ওরা হিং দিল আর কি, পুরো মানে অ্যাকচুয়ালি নামানোর যখন হয়ে আসবে মাংসটা, তখন হওয়ার আগে আগে ঘি গরম মশলা এবং হিং তিনটে একসঙ্গে মিক্সড করে দেওয়া, এবং তারপরে দেখলাম ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া। অপূর্ব, তার না একটা আলাদা স্বাদই হয়। তো আজকে আমি সেই মাটনটাই করলাম ওইরকম প্রসেসেই আর কি। আমিও ওরকম নামানোর পর ঘি গরম মশলার সাথে একটু হিং গুঁড়ো দেবো, আর তার সাথে ধনেপাতা ছড়িয়ে দেবো, এবং কিছুক্ষণ রাখার পর যখন সার্ভ করবো, অসাধারণ একটা টেস্ট হয়, আপনাদেরকে দেখিয়ে দেবো। দাঁড়া, অন করে দিয়েছিস? দেখুন মাংস হয়ে গেছে, গরম আছে। এবার এর মধ্যে আমি তিনটে ইনগ্রেডিয়েন্টস দেব, সেটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে 1 টিস্পুন আর কি, মানে চা চামচের 1 টিস্পুন না, সরি হাফ টিস্পুন, চা চামচের হাফ চামচ একটু হিং, হ্যাঁ যেমন ওরা দিয়েছিল তেমনই দিচ্ছি। আর দিচ্ছি এই যে এই চামচের 1 টেবিল স্পুন, মানে 1 চামচ, 1 টেবিল চামচ গরম মশলা এবং 1 টেবিল চামচ ঘি। এটা একটু মিক্সড করে নিয়ে এই দেখুন দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এই যে ঢালা হয়ে গেল, এইবার একটু ঝোল ঝোল থাকবে। এই যে ধনেপাতা ধুয়ে কুচিয়ে রাখা, এটা এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন, দেখিয়ে দিলাম আমার মাটন রান্না কমপ্লিট। আজকে আমাদের রাত্রের মেনু হচ্ছে গরম গরম সাদা ভাত এবং তার সাথে এই মাটন। আর আপনাদের জন্য বলি, যদি আমার এই রান্না আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।